আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি। নওগাঁ থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি করব হচ্ছে এটা কি সিলভার কাপ মাছ মেবি না ব্রিকেট, তো সিলভার কাপ, হ্যাঁ। তো এই মাছটার হচ্ছে ঘাঁটি করবো। আসলে যে মাছ দিয়ে রেসিপি করবো এটার নামই মনে নেই। আসলে আমি মাছ দুইটার মধ্যে গরমিল করে ফেলি। তো এখানে বড় মাথা, লেজা নিয়েছি, আর হচ্ছে ঠোঁটা কাটা যা যা ছিল নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর ময় মশলা যা যা লাগে সব একেবারে রেডি করে নিয়ে তারপরে আমি বসে গেছি রান্না করতে। তো এখানে পিওর খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতেছি সুন্দর মতো। এই যে অনেকগুলো পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচা মরিচ সব একবারে নিয়ে নিয়ে তেলটা যখন একটু হিট হয়ে আসছে তখন তেলের মধ্যে সব দিয়ে দিছি। আর সরিষার তেলের তো এই এক জ্বালা, আপনারা যারা সরিষার তেলে রান্না করেন তারা জানেন যে হচ্ছে রান্না করার টাইমে এমন হচ্ছে ফেনা ওঠে। তো যাই হোক, এটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিব। আর সরিষার তেল দিয়ে রান্না করতে গেলে একটু রিস্কও, সবসময় নাড়বেন, নাড়ে চেড়ে দেখবেন যে পেঁয়াজ হলো নাকি, কারণ পুড়ে থাকলেও কিন্তু আপনি খেয়াল পাবেন না। তো এখানে অল্প পরিমাণে আমি হচ্ছে লবণ দিচ্ছি, আর সাথে তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, আদা থেতো, রসুন থেতো, আর এটা হচ্ছে সাদা ফল কালো ফল থেতো করে নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে আদা, জিরা, রসুন, ধনা বাটা, আর আছে একটু গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে একেবারে পাটায় আজকে বেটে নিছি, যেহেতু অল্প মশলা জাস্ট ঘাঁটি করব ওই জন্য টাটকা টাটকা মশলা করছি। আর আমার পেঁয়াজটা অলমোস্ট এই যে লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি হচ্ছে ফ্রাই হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি জাস্ট কষানোর জন্য। আর এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। তো এই দিয়ে এখন সুন্দর মতো কষাই নেব। সাথে দিচ্ছি গুঁড়ামরিচের ঝাল, হলুদ আর লবণ দিয়ে দিছি হচ্ছে পরিমাণ মতো, আপনারা যে যেমন। আর ঘাঁটিতে আমার হচ্ছে ঝাল বেশি লাগে, আর আমার হাতের অবস্থা খুব খারাপ। তো এখানে আলুগুলো সিদ্ধ, আলুগুলো সুন্দর মতো হচ্ছে একটু হালকা গোটা গোটা রাখি আপনারা করবেন, তাহলে টেস্ট লাগবে খাইতে। আর এখানে আমার মশলাটা কষানো অলমোস্ট ডান। তো এখন দিয়ে দিব মাছ এর মধ্যে। এটা কিন্তু হচ্ছে 4 কেজি ওজনের কাছাকাছি একটা মাছ, বিশাল বড়। ভিডিওতে আপনাদের আমি বোঝাতে পারবো না যে কতটা বড়। আর পাতিলটাও কিন্তু বিশাল বড় পাতিল। তো ওর মধ্যে দিয়ে এখন আমার মশলা কষানো শেষ, এখন মাছগুলো দিয়ে কষাই নেব সুন্দর মতো। আর এই যে কান দুটা, আমি বড় মাছ হলে ফেলি না, ঘাঁটি করলে দিলে মজাই লাগে খাইতে, তুলতুল করে। আর এই যে ফিসা মানে লেজ যাকে বলে, আমি এটা সুন্দর মতো কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে ছাড়ায় যায়। কারণ ঘাটিতে হচ্ছে সব মাছগুলো আপনারা সবসময় ঘেটে দিবেন, তাহলে টেস্ট হয় খাইতে। তো এই যে এই ফাঁকে সুন্দর মতো কষাই নিচ্ছি। আমি ওইদিকে কাজ করতেছি আবার রান্নাও করতেছি, যেহেতু রান্নাটাতে বেশি ফোকাস দিই ব্লগ ভিডিও করার টাইমে, সেই জন্য রান্নাটা আপনাদের ভালো করে দেখানোর ট্রাই করি প্রথম থেকেই। তো এখানে সব কিছু একবারে ঘেটে নেওয়ার পরে মানে ছুলনি দিয়ে সব ভেঙে নেবেন, জাস্ট মাথাটা গোটা রাখবেন। আমার মা কি করে, মাছের মাথাও থেতা করে দিয়ে দেয় ঘাটির মধ্যে। আমি থেকে রাগ করি যে মাথাটা গোটা রাখতে পারো না, মাথাটা গোটা রাখলে মজা লাগে খেতে। তো আমি এখানে মাথা গোটা রেখে সুন্দর মতো হচ্ছে কষাই নিছি। ওই যে তেল উপরে উঠে গেছে, এখন দিয়ে দিব আলু। আর আমি সাজেস্ট করব ফ্রাই প্যানে তরকারি রান্না বেস্ট, তেলও কম লাগে। আমি যতগুলো তেল দিছি আজকে ঘাটিতে অনেকগুলো, সেই হিসাবে ঘাটিতে কোনো তেলই হয় নাই, আবার পরে যে একটু দিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভাবতেছি যে একটা হচ্ছে ননস্টিকের সেট নিয়ে নিব। এগুলো পাতিল প্রচুর পরিমাণ তেল খায় আর পুড়ে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, আর এই যে সুন্দর মতো পানি আবার দিয়ে দিছি। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। আমার ঘাটি ডান। তো এইভাবে করে দেখবেন অনেক টেস্ট লাগে। আর এই যে বাবা ছেলের ভালোবাসা, ওর বাবা হচ্ছে একজন আজকে হালখাতা নাকি ছিল, তো সেখানে দিছে, ও নিয়ে আসছে ছেলের জন্য। সবার হাজব্যান্ডই এরকম, আর আমার হাজব্যান্ড মাশাল্লাহ আমাকে অনেক হেল্প করে। তো এখানে রোস্ট ছিল, একটা ডিম ছিল সেদ্ধ করা, আর কাচ্চি টাইপের আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।